চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সিরাজগঞ্জে সুদূর সেই চট্টগ্রাম থেকে আসলাম। রাসেল ভাইয়ের অনুরোধে আমাদের চট্টগ্রামের ভাষায় কিছু বলতেছে আর কি। মনে করেন আমরা এই প্রথম কোনো ঈদগাহ মাঠে নামাজ পড়তেছি আমার এই 22-24 বছর বয়সে, কারণ আমাদের এলাকায় চট্টগ্রামের কোনো ঈদগাহ মাঠ নাই বলতে আমাদের ওই ঐতিহ্যটা নাই আর কি। আর এটা যদি আমরা চট্টগ্রামের ভাষায় বলতে চাই, আর এলাকাত মানে ঈদগাহ মাঠ নাই। আর শুরুতুল্লাতি এখন পর্যন্ত আর মসজিদে ঈদুল নামাজ পড়ি অভ্যস্ত। তো এখন ঈদগাহ মেঝে আর নামাজ পড়তে আইরে নিজের মানে খুব ভাগ্যবান মনে করি। ওনারা ব্যাগগুন আড়ালে দোয়া করবেন, মানে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ব্যাগগুলো লই মা বাপ আত্মীয় স্বজন ব্যাগগুলো লই সুন্দর মতো ঈদ ছাড়াইবেন। অর্থাৎ আপনারা মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে সুন্দরভাবে সুস্থভাবে এই ঈদের আনন্দটা বাগাবাগি করবেন, এটাই আপনাদের কাছে উদ্দেশ্য। আর ওই আছে না আপনার এই যে কি বলে ট্যাঙ্কার বা ট্রাক বা কাভার প্যান্ট পরে এই রাসেল ভাইয়ের ভিডিওটা সবাই একটু শেয়ার দিবেন। গুড বাই। প্রিয় দর্শক, আমাদের মহসিন ভাই সে কি বললো আপনারা কে বুঝলেন বা কে বুঝলেন না কমেন্টে জানাবেন। এখানে সে বোঝালো আর কি যে এখানে তাদের এলাকায় যে চিটাগাংয়ের ভাষায় বললো যে তাদের এলাকায় মাঠ নাই, তাদের এখানে হচ্ছে মসজিদে নামাজ হয় ঈদের দিনে। এখানে আমাদের সিরাজগঞ্জে মাঠ আছে, মাঠে নামাজ পড়ে তারা ভাগ্যবান, মানে খুব উৎসাহ। প্রত্যন্ত অঞ্চলের জন্য মাঠ ওখানে নেই, এখানে মাঠে নামাজ পড়ে তাদের এইটা ভালো লাগতেছে, উৎসাহ বেশি। তারপরও আপনাদেরকে দাওয়াত দিল আর কি, বাবা মায়ের সাথে ঈদ করবেন এরকম সবাইকে আর কি খুশির আনন্দ সবাইকে একসাথে নিয়ে ঈদ করবেন, এটাই আসলে বোঝানোর এই বললো। আর তারপরে লাস্টে বললো যে টাক বোঝাই করে আইসা হুজুর ব্লগস আছে না, হুজুর ব্লগসে সাবস্ক্রাইব করেন আর হুজুর ব্লগ পেজে ফলো দিয়ে লাইক দিয়ে আমাদের সাথেই থাকেন। ধন্যবাদ সবাইকে। আসলে গুরুত্বপূর্ণ কথা।